ফুলবাড়িয়া ভাই ভিডিও দিয়ে যদি আপনার উপকার না করতে পারে ভিডিও ফেসবুকে কখনোই আপলোড করে না। এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, যদি দেখেন আপনার কাজে লাগবে, আর যদি না দেখেন তাহলে ভিডিওটা ধাক্কা দেন। সেই সকল মানুষের জন্য ভিডিও যারা একটা ফেসবুক আইডি চালান, যাদের একটা ফেসবুক পেজ আছে। এখন আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা ফেসবুক আইডি আছে, একটা ফেসবুক পেজ আছে। দেখেন এটা দেখলে আপনার কি উপকার হবে। বসন্ত লাল রয় ভাই আসছেন সাভার থেকে। কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে। ও সিলেট থেকে আসছেন, দুঃখিত। সিলেট থেকে আসছেন। উনি 40,000 ভিডিও শেয়ার করছে। উনি যদি সর্বশেষ 5 বছর কাজ করে, 5 বছর কাজ করলেও প্রত্যেক দিন কয়টা করে শেয়ার করতে হয়েছে একটু হিসাব করে আপনারা বার করবেন। একটা মানুষ যদি সফল ক্রিয়েটর হইতে চায়, একটা থেকে 3টা ভিডিও দিয়েও তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবে। উনি 40,000 পোস্ট শেয়ার করছে। এতে উনার কি পরিমাণে শ্রম, মেধা, বুদ্ধি চলে গেছে উনি নিজেও কল্পনা করতে পারতেছে না। উনি ভাবতেছে হয়তোবা যাদের ভিডিও শেয়ার করছে এতে করে উনার লাভ হয়েছে, কিংবা যাদের ভিডিও শেয়ার করছে তাদের লাভ হয়েছে। কিন্তু আমি বুঝতে পারতেছি এখানে উনার কোনো প্রকার লাভ হয় নাই, এবং যাদের ভিডিও শেয়ার করছে তাদেরও কোনো প্রকার লাভ হয় নাই। যারা এই যে না বুঝে আপনারা শেয়ার করতেছেন, একটু কাছে আসেন দেখাই। এই যে দেখেন 40,000 পোস্ট ওনার এইখানে পোস্ট আছে 40,000। উনি একটা মাত্র ছবি ছাড়ছে আজ পর্যন্ত, এছাড়া ওনার আর কিছুই নাই। দেখি রিলের ভিতরে কি আছে, রিলের ভিতরে একটাও ভিডিও নাই। তার মানে একটা মাত্র ছবি দিছে, 40,000 মানুষের ভিডিও শেয়ার করছে। এই যে একটা সময়ের অপচয়, এই যে একটা সময় নষ্ট, আপনারা অনেকে এই কাজগুলা করেন। তো এই কাজগুলা করা যাবে না। এই ভিডিওটা যদি আপনার ন্যূনতম উপকারে আসে, যে ভুলটা আপনি করতেছেন, তাহলে অবশ্যই আপনিও শেয়ার দিবেন। এটা শেয়ার দিয়ে রেখে দেবেন। শেয়ার দিলে কখন লাভ, কখন উপকার? যখন দেখবেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি একবার শেয়ার করছেন, এতে আমার লাভ আছে, অনেকের লাভ হবে। যদি আপনি রেগুলার শেয়ার করতে থাকেন, আপনার একটা মাত্র কাজই যদি হয়ে থাকে শেয়ার করা, তাহলে কারোই কোনো লাভ হয় না। যখন উনি আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করছে, তখন ফেসবুক ওনাকে আইডেন্টিফাই করছে। কেন তিনি প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে, কি কারণে তিনি প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে, তখন ওনাকে ব্ল্যাক হিসেবে রেখে দেয়। এরকম করে প্রত্যেকের ভিডিও শেয়ার করছে, যদিও ওনার কোনো ফ্যান ফলোয়ার বেস নাই যাদের কাছে এই শেয়ারকৃত ভিডিওটা পৌঁছায় নাই কারো কাছে। তাহলে আমার কি লাভ হয়েছে? আমার কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। তো শেয়ার কইরাও কোনো লাভ হয় নাই, ফয়দা হয় নাই। শেয়ার করলে তখন লাভ, যখন হঠাৎ আপনার কাছে আমার এই ভিডিওটা গেল, আপনি দেখলেন, শেয়ার করলেন, মাঝে মধ্যে একটা দুইটা শেয়ার করে রাখলেন, এইটা আপনার আমার দুইজনেরই লাভ। ফেসবুক এটা সাজেস্ট করে সবার কাছে পৌঁছে দেয় যে অমুকে একটা ভিডিও শেয়ার করছে, তোমরা দেখে আসো। তো এতে করে লাভ। তো ভাইকে একটা পেজ ক্রিয়েট করে দিছি, এবং আমি যতটুকু সম্ভব ওনাকে সময় দিছি, এইভাবে সবাইকেই সময় দেই আমি। জানেন আপনারা, দেখেন আমার কাছে প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জন্যই লোকগুলা আসে। তো এখনও কিন্তু অনেকেই আছে, একটু দেখান কারা কারা আছে। তো ওনাকে যে একটা পেজ ক্রিয়েট করে দিছি, সেই পেজের নাম হচ্ছে BLR বসু। ওনার কিন্তু সুনির্দিষ্ট কিছু কাজও আছে, সেই কাজগুলো এখন থেকে করবেন। কিভাবে করবেন, কোন উপায়ে করবেন, কিভাবে কাজ করলে ওনার লাভ এবং ওনার কমিউনিটি তৈরি হয়, সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। ওনার একটু জিজ্ঞাসা করব যে আমি যে আপনারে বোঝানোর চেষ্টা করছি বা যেই সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করছি, সেগুলা আসলে আপনি কতটুকু বুঝতে পারছেন, আর সেগুলো কাজে আসবে কিনা একটু বলেন। আসবে না? আচ্ছা, ঠিক আছে। তো উনি আসলে খুবই ভদ্রলোক, ভালো মানুষ, সরল মানুষ, সহজ মানুষ। ওনার জন্য শুভকামনা। ওনার আইডিটা মেনশন করে দিচ্ছি, নতুন পেজটা আপনারা দেখে আসবেন উনি কি করতেছে, কিভাবে কাজ করবেন। আসসালামু আলাইকুম।